নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। কেমন আছেন জানাবেন। আশা করি সবাই ভালোই আছেন। একদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই ফুলের গাছ আনতে যাবার পথে আমি ফুলের কিছু ভিডিও করেছিলাম। একটা বড় করেছিলাম, আসবার পথে ভাবলাম গাছগুলা রেখে এসছি ওনার কাছে, তো গাছগুলো নেওয়ার সময় আর একটা ছোট ভিডিও করি, তাই সেই ভিডিও করা। আপনারা তো দেখেইছেন গাছগুলো নিয়ে তো আমার বলার আর কিছু নেই। তারপর দেখাবো আমি আমার একটা ওই দাদার কাছে ফুল গাছ নিয়ে এসেছিলাম। সেই ফুল গাছটা দেখুন, ফুলটা 5 পাতা লাল জবার উপরে আবার একটা ছোট থপকা ফুল ফুটেছে। গাছটা ওই দাদার কাছেই নেওয়া, অনেক দিন হয়ে গেছিলো। ফুল বেশি ফুটে, অনেকগুলো করেই ফুটে, তোলা হয়নি কখনো। একদিন তুলে মনে হয় শুধুমাত্র ফটো পোস্ট করেছিলাম, ভিডিও করিনি। খুব সুন্দর লাগছে দেখতে, দেখুন গাছটা। তারপরে দেখাবো সরস্বতী পুজোর জন্য যে কুল গাছের কুলগুলো আমি রেখেছিলাম, সেগুলো পাখিতে খেয়ে নিয়েছে। যাক, কারো তো পুজো হয়েছে, ওই জন্য আর মনে দুঃখ নেই। এই দেখুন পাখিতে কেমন খেয়ে নিয়েছে। আমি ভাবলাম পুজো অবধি যদি থাকে তো একটু পুজোতে দেবো। কটা আছে এখনও, জানি না গাছে থাকবে কি না থাকবে। এগুলো কাঁচা আছে, নাও খেতে পারে। কিছুগুলো পেকে গেছিলো, সেগুলো সব পাখিতে খেয়ে নিয়েছে। আর শিম গাছে এখনও প্রচুর শিম ধরে আছে। দেখুন কত শিম ধরে আছে, পারবো করে পাড়াও হয় না আর কাউকে দেওয়া হয় না। একদিন পেরে সবাইকে দিয়ে দিতে হবে। আগেবারের শিমগুলোও আমি সবাইকে দিয়ে দিয়েছিলাম, কেননা এতগুলো শিম তো আমার দ্বারাই খাওয়া সম্ভব না। দেখুন কত ধরেছে, তুলবো করে তোলা আর হয় না। আর একটা কাঁঠাল গাছ দিয়ে আমার একটা করলা গাছ উঠেছে নিজেই, আমি কিন্তু লাগাইনি। দেখুন ছোটো ছোটো অনেকগুলোই করলা ধরে আছে, কিন্তু একদম ছোট সাইজের, বড় করলা নেই। আর কাঁঠাল গাছটাতে আমার কাঁঠাল এসছে, কিন্তু এগুলো মনে হয় ধরবে না। একটু ডাঁটাগুলো মোটা মোটা হলে সেই কাঁঠালগুলো গাছে থাকে, জানি না ধরবে কি না। তবে হয়েছে এটুকুই শেয়ার করছি। আর একটা জবা ফুলের গাছ আমার কিছুদিন আগেই মারা গেছিলো, তাই ওই ডাল কিছুগুলো ছোট ছোট আমি পুঁতে রেখে দিয়েছিলাম। দেখুন ছোট ছোট পাতা বেরিয়েছিল, কিন্তু একদম ছোট ছোট ডাল পুঁতেছিলাম। আর আমার বোন ডাক্তার দেখাতে যেয়ে ডাক্তারের বাড়ি থেকে একটা ছোট্ট জবা গাছের, এটা পিঙ্ক কালারের জবা ডাল এনে দিয়েছিল, সেটা পুঁতেছিলাম, খুব সুন্দর হয়েছে। তারপর দেখাবো আমি আজকে দুপুরে কী বানিয়েছি। সিম্পলি কিছু, কারণ আমি আজকে বাজার যাইনি, তাই আর অন্য কিছু আনা হয়নি। ভাত, তারপরেই দেখাবো বাঁধাকপির সবজি। আর আলুগুলো আমি বসে বসে কিছু পাইনি, তো ওগুলোই কুচি কুচি করে কেটে দিয়ে করেছিলাম আলুর ঝুড়ি ভাজা। দেখুন আমি নিজের হাতে কেটেছি, কিন্তু কোনো কদুঘোষ করাতে আমি ঘষিনি। তারপরেই করেছিলাম ভেজ ডাল। ডালটা কিন্তু কুকারে সিটি পড়েনি বলে কখন যে গলে গেছে আমি বুঝতেও পারিনি। দেখুন ডালটা কিন্তু পুরোই গলে গেছে। আর যা হোক, হয়ে যাবে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।